আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 31 মার্চ 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রভাস চ্যাম্পিয়নে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে নিখোঁজ বাংলাদেশি যুবক সন্ধানে ওমান পুলিশের জরুরি তৎপরতা। মাঝঘাটে পুলিশ পরিচয় প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, মূল অভিযুক্ত গ্রেফতার। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ওমান ও ইরানের যৌথ টোল আদায়ের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিরতা, 1 মাসে 858টি ফ্লাইট বাতিল। মাঝ আকাশে ডেল্টা এয়ারলাইন্সের ইঞ্জিনে ভয়াবহ বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা। হাইফায় তেল শোধনাগারে ইরান ও হিজবুল্লাহর জোরালো হামলা, ব্যাপক অগ্নিকাণ্ড। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের ইবরি প্রদেশে রায়হান রাজেব নামের 27 বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। তার সন্ধান পেতে জনসাধারণের সহযোগিতা চেয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। গত 27 মার্চ ইবরি প্রদেশের আল শাহম এলাকায় নিজ বাসভবন থেকে বের হওয়ার পর রায়হান আর ফিরে আসেনি। এ পরিস্থিতিতে নিখোঁজ এই বাংলাদেশের দ্রুত সন্ধান নিশ্চিতে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের সহায়তা চেয়েছে ওমানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওমানের ইবরি প্রদেশে রায়হান রাজেব নামের 27 বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। তার সন্ধান পেতে জনসাধারণের সহযোগিতা চেয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 27 মার্চ ইবরি প্রদেশের আল শাহম এলাকায় নিজ বাসভবন থেকে বের হওয়ার পর রায়হান আর ফিরে আসেননি। এরপর থেকে ওই যুবকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে নিখোঁজ এই বাংলাদেশির দ্রুত সন্ধান নিশ্চিতে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের সহায়তা চেয়েছে ওমানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রায়হান রাজেবের বর্তমান অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। এজন্য ওমান পুলিশের অপারেশন সেন্টারের 9999 নম্বরে কল করে অথবা নিকটস্থ যে কোনো থানায় সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের মাঝঘাট প্রদেশের সিপ এলাকায় পুলিশ পরিচয়ে এক প্রবাসী নারীর বাসায় ডাকাতির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। তদন্ত প্রতিবেদনে পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে ভুয়া পরিচয় দিয়ে জোরপূর্বক ওই নারীর বাসভবনে প্রবেশ করেন। এরপর ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর মুঠোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে ওই অপরাধীকে শনাক্ত করে ডিরেক্টরেট জেনারেল অফ ইনকোয়ারিজ অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশনস। ওমানের মাস্কাট প্রদেশের সিপ বেলাত এলাকায় পুলিশ পরিচয়ে এক প্রবাসী নারীর বাসায় ডাকাতির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। ডিরেক্টরেট জেনারেল অফ ইনকোয়ারিজ অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশনস এক বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনে। পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে ভুয়া পরিচয় দেন। এরপর তিনি জোরপূর্বক ওই প্রবাসী নারীর বাসভবনে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখান এবং তার ব্যবহৃত মুঠোফোন ও সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ডাকাতি ও ভুয়া পরিচয়ে প্রতারণার ওই গুরুতর অভিযোগের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে তাকে শনাক্ত করতে সক্ষম হয় প্রশাসন। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই অপরাধীর বিরুদ্ধে বর্তমানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলমান রয়েছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ইরান। সম্প্রতি ইরানের সংসদীয় কমিটি এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যা প্রতিবেশী ওমানের সরাসরি সহযোগিতায় বাস্তবায়ন করা হবে। এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও নিষেধাজ্ঞায় অংশ নেওয়া দেশগুলোর জাহাজ চলাচলে বাধা দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে আঞ্চলিক উত্তেজনা ও হামলার আশঙ্কায় প্রণালীটি কার্যত অস্থিতিশীল থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। বিশ্বে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ইরান। সম্প্রতি ইরানের সংসদীয় কমিটি এই সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন করেছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও নিষেধাজ্ঞায় অংশ নেওয়া দেশগুলোর জাহাজ চলাচলে পুরোপুরি বাধা দেওয়ার কথা বলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রতিবেশী ওমানের সরাসরি সহযোগিতায় এই নতুন টোল ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কারণে প্রণালীটি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহকারী এই প্রণালীকে যুদ্ধকালে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান। যুদ্ধ বন্ধের অন্যতম শর্ত হিসেবে তারা এর ওপর নিজেদের একচ্ছত্র কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতিও দাবি করেছে। ইরানি পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বোরোজার্দি জানান, যুদ্ধের বিশাল খরচের কারণেই তাদের ট্রানজিট ফি নিতে হচ্ছে। এরই মধ্যে কিছু জাহাজ থেকে $20 লাখ করে টোল আদায় শুরু হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজিরবিহীন ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত এক মাসে মধ্যপ্রাচ্যগামী ও ফেরত মোট 858টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা দেশের এভিয়েশন ইতিহাসে এক বিরল ঘটনা। বিশেষ করে ইরান, ইরাক ও কুয়েত সহ বেশ কয়েকটি দেশের আকাশসীমা আংশিক বা পূর্ণাঙ্গ বন্ধ থাকায় কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের মতো সংস্থাগুলো সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজিরবিহীন ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত এক মাসে মধ্যপ্রাচ্যগামী ও ফেরত মোট 858টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা দেশের এভিয়েশন ইতিহাসে বিরল। ইরান, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের আকাশসীমা আংশিক বা পূর্ণাঙ্গ বন্ধ থাকা এবং নিরাপত্তা ঝুঁকির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এয়ার আরাবিয়া ও জাজিরা এয়ারওয়েজের। গত এক মাসে 1190টি ফ্লাইট কোনোমতে পরিচালিত হলেও প্রতিনিয়ত শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মী ও সাধারণ পর্যটকরা। বিশেষ করে যেসব রুট ব্যবহারে মধ্যপ্রাচ্যের অশান্ত আকাশসীমা পাড়ি দিতে হয়, সেখানেই জটিলতা সবচেয়ে বেশি। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করেছে। ওমান ও সৌদি আরবের মতো কিছু রুটে সীমিত পরিসরে চলাচল শুরু হলেও ঝুঁকি এখনও কাটেনি। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নিজ নিজ এয়ারলাইন্স থেকে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ডের কারণে ব্রাজিলে সাও পাওলো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টার উদ্দেশ্যে রওনা হয় এয়ারবাস A330-323 উড়োজাহাজটির বাঁ দিকের টারবাইনে আকাশে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে। জ্বলন্ত টুকরো রানওয়েতে খসে পড়লে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ভয়াবহ ত্রুটি দেখা দেওয়ায় ব্রাজিলের সাও পাওলোর গুয়ারলহোস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। গত রোববার 29 মার্চ রাতে N813NW নিবন্ধিত এই উড়োজাহাজটিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডেল্টা এয়ারলাইন্স DL104 ফ্লাইটের এয়ারবাস A330-323 উড়োজাহাজটি ওই দিন যুক্তরাষ্ট্রের আটলান্টার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু রানওয়ে থেকে আকাশে ডানা মেলার কয়েক সেকেন্ডের মধ্যেই উড়োজাহাজটির বাঁ দিকের টারবাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আকস্মিক বিস্ফোরণের পর ইঞ্জিনের টারবাইনে বেশ কিছু জ্বলন্ত টুকরা রানওয়ের কাছাকাছি খসে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। তবে বিমানবন্দরের নিজস্ব জরুরি উদ্ধারকারী দলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সফলভাবে আগুন নিভিয়ে ফেলেন। পুরো বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে নজরে আসে। পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে উড়োজাহাজটির পাইলট আন্তর্জাতিক বিপদ সংকেত মেইডে কোড ব্যবহার করে দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করে।
শেষ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে উড়োজাহাজটিকে নিরাপদে বিমানবন্দরে ফিরে আনতে সক্ষম হন তিনি। উত্তর ইসরায়েলের হাইফা অঞ্চলে ইরান ও হিজবুল্লাহর সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলায় বাজান তেল শোধনাগার কমপ্লেক্সে ভয়াবহ আগুন ধরে গেছে। শিল্পাঞ্চল আবাসিক এলাকায় একাধিক রকেট ও ক্লাস্টার বোমার আঘাতে পুরো শহর জুড়ে আতঙ্ক সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের ফায়ার সার্ভিস জানিয়েছে একটি জ্বালানি ট্যাঙ্কারে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। জরুরি উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় মূল উৎপাদন স্থাপনাগুলো অক্ষত রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। সোমবার উত্তর ইসরায়েলের হাইফা অঞ্চলে ইরান ও হিজবুল্লাহর সমন্বিত ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় বাজান তেল শোধনাগার কমপ্লেক্সে আগুন ধরে যায়। শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় একাধিক রকেট ও ক্লাস্টার বোমার আঘাত হানার পর পুরো শহর ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তৈরি হয় আতঙ্ক। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায় শোধনাগার প্রাঙ্গণে পার্ক করে রাখা একটি জ্বালানি ট্যাঙ্কারে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পুরো স্থাপনার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে দমকল কর্মী ও জরুরি প্রতিক্রিয়া দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের পদক্ষেপে আগুন ছড়াতে পারেনি এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ লিক হওয়ার মতো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। শোধনাগার এলাকায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন শোধনাগারে মূল উৎপাদন স্থাপনাগুলো সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলার সর্বশেষ ঘটনা এটি। চলতি মাসের শুরুতেও আগের হামলাগুলোতে বাজান কমপ্লেক্সের কিছু অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরিস্থিতি বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে নিখোঁজ বাংলাদেশি যুবক সন্ধানে ওমান পুলিশের জরুরি তৎপরতা। মাঝঘাটে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, মূল অভিযুক্ত গ্রেফতার। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ওমান ও ইরানের যৌথ টোল আদায়ের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিরতা, 1 মাসে 858টি ফ্লাইট বাতিল। মাঝ আকাশে ডেল্টা এয়ারলাইন্সের ইঞ্জিনে ভয়াবহ বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা। হাইফায় তেল শোধনাগারে ইরান ও হিজবুল্লাহর জোরালো হামলা, ব্যাপক অগ্নিকাণ্ড। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।